আজকের ব্লগটা আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ আজকের ব্লগে আমার ডিয়ারেস্ট সিস্টার তমা মির্জার সাথে আমেরিকায় আমাদের কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। সো বাংলাদেশ থেকে তমা আপু আসতেছে, আমরা তো সুপার সুপার এক্সাইটেড ছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম দেশ থেকে আমাদের এখানে কেউ ভিজিট করতে আসতেছে। আমাদের অনেক কিছু প্ল্যানিং ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের কাজের প্রেশার, আমার জব, সব কিছু মিলে একদমই টাইম পাচ্ছিলাম না। তো লাস্টলি আমি কিছু ফ্লাওয়ার অর্ডার করেছিলাম রুম ডেকর করার জন্য। বাট অ্যাজ এ ফ্লাওয়ার বেস আমি চাচ্ছিলাম আমার নিজের সিগনেচার কিছু বা নিজের হ্যান্ড পেইন্ট কিছু বানাতে। তার জন্য আমার ঘরের ভিতর যে সমস্ত হাবিজাবি গ্লাস বোতল ছিল ওইগুলো ক্লিন করে আমি সুন্দর করে পেইন্ট করে ফেলছিলাম। এটা গিয়ে আপু আসার আগের দিন রাতে, জাস্ট এক রাতের মধ্যে আমি 4-5টা বানিয়ে কমপ্লিট করে ফেলছি। আর এটা ছিল পরদিন সকালবেলা। আমার ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, তো আমি গিয়ে কাজটা সেরে সময় পাইনি আপুকে একটু রিসিভ করতে যাব। তো লাস্টলি কাজ সেরে আমি এখানে ওয়েট করতেছিলাম যে তারা কখন আসবে। দেন এটা ছিল সন্ধ্যার পর, আপু আসার পর আমরা আসলে খাওয়া দাওয়া করে, এবং অনেক দিন পর যে দেশ থেকে কেউ আসছে, নিজের কেউ আসছে, একটা রিলিফ, কি যে একটা ফিলিংস, এটা বলে বোঝাতে পারবো না। তো আমরা অনেক সুন্দর একটা সময় পার করে সন্ধ্যার পর একটু বাইরে বের হলাম, বাইরে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর একটা টাইম পাস করলাম। তারপরে বাসায় গিয়ে ঘুমায় গেলাম। আর এটা ছিল পরদিন সকালবেলা। যেমনটা বলতেছিলাম, আমার ব্লগ করার আসলে কোনো ইচ্ছা ছিল না। তো প্রথম যে ভিডিওগুলো তোমরা দেখলা, এটা গিয়ে ছোট ছোট ক্লিপ স্টোরিতে দেওয়ার জন্য নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। বাট এই সময় থেকে ফিল করলাম যে না, আসলে এই সময়গুলোকে ক্যাপচার করে আমি যদি একটা ব্লগ করে রাখি, নেক্সট টাইম মেমোরিতে আসবে যে না, আমরা আসলে আমেরিকায় এত সুন্দর একটা টাইম স্পেন্ড করছি। সো প্রথম দিন ছিল শপিং ডে, আপুর শপিং ডে। তার বেশ কিছু কেনাকাটা বাকি ছিল। আমি বলেছিলাম যে শার্লোতে এসে করতে, শার্লোতের শপিং মলগুলো ঘুরে দেখা হয়ে যাবে। তো আমরা প্রথমেই গিয়েছিলাম গিয়ে সাউথ পার্কের শপিং মলে, যেখানে বিশ্বের সমস্ত নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। তারপর সেখান থেকে কেনাকাটা করার পর আমরা চলে আসছি নর্থ লেক মলে। আর আমরা অনেক বেশি হাংরি ছিলাম, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তো কিছু একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এইটা গিয়ে সেই ফেভারিট লামেন, এটার নাম আমি আগের দিন ভুলে গিয়েছিলাম, আজকে গিয়ে ভালো করে দেখছিলাম। আপু রাইস আর লামেনের মিক্স কম্বোটা নিয়েছিল, সাথে ছিল ভেজিটেবল আর চিকেন। আর আমরা নিয়েছিলাম ওয়ানলি লামেন, বাট সাথে ছিল শ্রিম্প এবং ভেজিটেবল। আমার হাজব্যান্ড এইখানে শ্রিম্প অনেক পছন্দ করে। আর অনেস্টলি এদের শ্রিম্পটা এত মজা হয়, কি একটা সস দিয়ে বানায়, কি যে মজা লাগে কি বলবো। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ফরএভার 21-এ। এটা আমার বোনের কাছে ইউএসএ শপিং করার জন্য, ইউএসএ ড্রেস শপিং করার জন্য ড্রিম ডেস্টিনেশন। সে অনেক বেশি এক্সাইটেড ছিল এবং আমার কাছে বারবার জিজ্ঞেস করতেছিল শার্লোতে ফরএভার 21 আছে কিনা। হ্যাঁ আছে, আমাদের শার্লোতেও ফরএভার 21-এর অনেক ভালো একটা আউটলেট আছে। তো যাই হোক, আমরা শপিং করে এখন যাচ্ছি গিয়ে বিউটি সালনের দিকে। আপুর গিয়ে হেয়ার কাট করাচ্ছিল, আর আমার হাজব্যান্ডেরও হেয়ার কাট করাচ্ছিল, বাট ও করতে চাচ্ছিল না, আমি গিয়ে জোর করেই করাইছিলাম। ও অন্য একদিন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছিলো। আমি বললাম যে যেহেতু আজকে আসছে আজকেই করে যাই, যেহেতু কালকে আমরা ঘুরতে বেরোবো, তো আজকে একটু রেডি টেডি হওয়া লাগবে। আর আমি করাইনি, কারণ আমার চুল রিবন্ডিং না করে আর হেয়ার কাট করার নাই। আমার এত বেশি হেয়ার গ্রোথ হয় যে রিবন্ডিং করার 6 মাসের মধ্যে আবার নতুন হেয়ার গ্রো করা শুরু করে। তো আমরা বাসায় চলে গেলাম আজকের মতো। আর দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং। আজকে গিয়ে আমরা স্ট্রবেরি গার্ডেনে যাচ্ছি। আমার যে কী পরিমাণ এক্সাইটেড লাগতেছে আমি কি বলবো। কিছু কিছু জিনিস থাকে না, যেটা আসলে স্বপ্ন থাকে যে এটা করবো সেটা করব। তো অনেকগুলো স্বপ্নই পূরণ হয়ে গেছে। স্ট্রবেরি গার্ডেন থেকে স্ট্রবেরি পিক আপ করা, লাইভ পিক আপ করা তো আর একটা ড্রিম ছিল। তো আপুর সুবাদে সেই ড্রিমটাও ফিল হয়ে গেল, কারণ এটাই স্ট্রবেরি পিকিং করার একটা রাইট টাইম। এখানে আবার অনেক রুলস থাকে, আর তার থেকে বড় ম্যাটার স্ট্রবেরি তো সিজন ছাড়া হয় না। তো এটাই স্ট্রবেরি সিজন, আর স্ট্রবেরি পিক করার একটা রাইট টাইম। আর এই তো আমি খুব সুন্দর একটা স্ট্রবেরি স্পেশাল লুক নিয়ে চলে আসছি। আপুও খুব সুন্দর একটা স্ট্রবেরি স্পেশাল লুক নিয়ে চলে আসছে। এইখানের ছবি, ভিডিও, রিলস পোস্ট করার পর সবাই এত এত প্রেজ করছে, এত এত অ্যাপ্রিসিয়েট করছে, কি বলবো। থ্যাংক ইউ এ লট গাইস। এই তো আমরা স্ট্রবেরি গার্ডেনের মধ্যে ঢুকে পড়ছি। আমরা গিয়ে কাউন্টার থেকে একটা বাস্কেট নিয়েছি। তো ফার্স্ট রুলস এটাই যে কাউন্টার থেকে একটা বাস্কেট নিতে হবে, এবং সেটা নিয়ে বাস্কেটে আনলিমিটেড স্ট্রবেরি তুমি পিক করতে পারবা, এবং এখানে তুমি আনলিমিটেড খেতে পারবা। আর এটার প্রাইস বাস্কেটের লেন্থের উপর ডিপেন্ড করে। যেমন আমরা যে বাস্কেটটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল $22। তো এটা নিয়ে গিয়ে যতক্ষণ খুশি তুমি স্ট্রবেরি পিক করতে পারবা এবং এখানে বসে লাইভ খেতে পারবা। তবে মজার ব্যাপার আমার হাজব্যান্ড এইখানে যতটা না পিক করছে তার থেকে বেশি সে খাইছে।
মানে স্ট্রবেরি তার খুবই পছন্দের। আমরা হচ্ছে গিয়ে প্রায় ওয়ালমার্ট থেকে স্ট্রবেরি কিনি, তবে সেগুলো আসলে অন্যরকম। আর এই যে বাগানের লাইভ স্ট্রবেরি, দে আর রিয়েলি অ্যামেজিং। তবে আমার একটু মানে উইয়ার্ড লাগতেছিল, কারণ আমার মনে হচ্ছিল যে না ধুয়ে খাবো, এখানে পোকামাকড় আছে কিনা বা কিছু একটা হয়েছে কিনা। কিন্তু আমাকে এরা বোঝাচ্ছিল আরে এটা লাইভ স্ট্রবেরি, এটা হচ্ছে গিয়ে একটা অন্যরকম ব্যাপার। তো খেয়ে দেখলাম যে এত মিষ্টি, এত মিষ্টি, কোনো ফরমালিন নাই, লাইভ বাগানের স্ট্রবেরি। আর আমার হাজব্যান্ড তো মোর দ্যান পয়সা উসুল করে ফেলছে, মানে যতটা না সে তুলছে তার থেকে সে বেশি খেয়ে আসছে। এটা শুধু আসলে আমরা না, সবাই এরকমই করে। তো এটা তুলতে হবে, খেতে হবে, ভরতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এই সব কিছু মিলায়ে আর কি মোমেন্ট। তো আমি হচ্ছে গিয়ে একদমই স্ট্রবেরি তুলি নাই, যেটা তোমরা ভিডিওতে দেখতেছো এটা হচ্ছে জাস্ট ফর ভিডিও, মানে ভিডিও করার জন্য আর কি বাস্কেটটা হাতে নেওয়া। আমার কাজ ছিল হচ্ছে আমি তাদের দুজনকে ছবি তুলে দেব, নিজে ছবি তুলবো, সুন্দর সুন্দর রিলস বানাবো। আর এই দুজনের কাজ ছিল স্ট্রবেরি পিক করা আর ফিল করা। বাই দ্য ওয়ে, তোমাদের এখন একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। শার্লট থেকে যারা আমার ভিডিও দেখতেছো বা স্ট্রবেরি গার্ডেনে যাওয়ার প্ল্যানিং করতেছো, এখানে কিন্তু ক্যাশ ছাড়া আর কোনো ওয়ে নাই। যেমন একজন ইন্ডিয়ান কাপল যারা হচ্ছে গিয়ে ওইখান থেকেই যাচ্ছিল, তো হঠাৎ করে দেখেই নেমে পড়লো, কিন্তু তাদের কাছে ক্যাশ ছিল না, তো ওরা আনফর্চুনেটলি যেতে পারতেছিল না। দেন আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ওদেরকে ক্যাশ দিয়ে হেল্প করে। তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা পয়েন্টে যাই, যেখানে যাওয়াটা আসলে আমাদের অপূর্ণই থেকে যায়, এখানে যাওয়ার ইচ্ছাটা। কারণ আমার আপুর খুব ইচ্ছা ছিল সে টিউলিপ গার্ডেনে যাবে, এবং আমরা কোনো রকম কোনো টিউলিপ পাচ্ছিলাম না, কারণ শার্লতে এখন টিউলিপের সিজন ছিল না। তো একটা ফ্লাওয়ার গার্ডেন আমরা পেয়েছিলাম, সেখানে আমরা গিয়েও ছিলাম, কিন্তু এত বেশি ঠান্ডা ছিল, আর আসলে একদম বেলা শেষে গিয়ে সান ছিল না, ভালো লাগে না, এই জন্য আর কি বাসায় আমরা ব্যাক করতেছিলাম। কিন্তু এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে এখানে 1 ঘন্টা ড্রাইভ করে আসাটা উসুল হয়ে গিয়েছিল এই জায়গার সৌন্দর্য দেখে। তো আমরা ওখানে নেমেছিলাম এবং কথাও বলেছিলাম, এবং আমাদের আগামীকালকে যাওয়ার একটা প্ল্যানিংও করতেছিলাম, কিন্তু আসলে আগামীকালকে আমাদের আর যাওয়া হয় না। আসলে এত দূর ছিল, এটা প্রায় 1 ঘন্টার বেশি ছিল ড্রাইভিং, তো ওখানে আর যাওয়া হয় নাই। আর এটা ছিল হচ্ছে রাতে আমরা একটু বাজার করতে বের হয়েছিলাম, একটু কুলফি খেলাম আর কি। তো আজকে হচ্ছে গিয়ে আপু স্পেশাল রান্নাবান্না হবে, আপু স্পেশাল রেসিপি হবে। তো যেটা হয়েছে, আপু হলো নিউ ইয়র্কে অনেক দিন ছিল, এবং বাসার যে খাবার আমরা যারা বাঙালি সেটা যখন অনেক দিন খেতে না পারি, আমাদের ভিতর যে কেমন একটা আপসেটনেস কাজ করে, এটা আমরা খুব ভালো মতোই জানি। তো আপুর খুব ইচ্ছা করতেছিল যে সে একটু রান্না করে খাবে এবং আমাদেরকেও খাওয়াবে। এই জন্য হচ্ছে গিয়ে আপু অনেক সুন্দর সুন্দর আইটেম করছিল। আমি প্রথমে ভাবতেছিলাম যে এইগুলা দিয়ে কি আসলে করা সম্ভব, পরে দেখলাম যে না, এত মজা কি বলবো আমি। একটা ছিল হচ্ছে স্যালমন আর ভেজিটেবল দিয়ে একটা স্পেশাল কারি, আর একটা ছিল হচ্ছে চিংড়ির মালাই কারি, আর আরেকটা যে ভেজিটেবল ছিল ওইটা আমি বানাইছিলাম। তো 2 বোন আর কি কবজি ডুবাইয়ে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং। আজকে হচ্ছে গিয়ে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। তো আমার আপুর যেহেতু ফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার অনেক ইচ্ছা, আর আমারও খুব ইচ্ছা, তো আমরা আসলে যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা পাচ্ছিলাম না, কারণ শার্লতে আসলে ওই সিজনটা এখনও এসে পারে নাই। মানে ফ্লাওয়ার ব্লুসুম করে যে সময়টা, ওই সময়টা আসলে অন্যরকম ব্যাপার। তো ওইটা এখনও শার্লতে আসে নাই, ওইটা নিউ ইয়র্কে ছিল। তো ফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার প্ল্যানিং যেহেতু করছি, তো কোনো একটা জায়গা যেতে হবে, সেইখান থেকে আমরা আশেপাশে একটা বোটানিক্যাল গার্ডেন খুঁজে পাই, সেইখানে যাওয়ার প্ল্যানিং করি। যদিও আসলে ওইটা সম্পূর্ণভাবে মন ভরে নাই, কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ভেতরে ঢোকার পরে দেখি জায়গাটা অনেক বেশি সুন্দর, কাম অ্যান্ড কোয়াইট, খুব একটা প্রশান্তি কাজ করতেছিল মনের মধ্যে। এবং এখানে সবাই রিল্যাক্স করতে আসতেছিল এবং ফটোশ্যুট করতে আসছিল। অনেক প্রফেশনাল ফটোগ্রাফারকে দেখেছি, অনেককে দেখেছি প্রেগনেন্সির ফটোশ্যুট করতে আসছে। সো জায়গাটাকে আসলে যতটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না। স্পেশালি দূরের এই যে ওয়াটারফলটা ছিল, এটা একটা ম্যানুয়াল ওয়াটারফল বাই দ্য ওয়ে। তো এইখানে এত সুন্দর ছবি আসে, কি বলবো, খুব সুন্দর একটা সময় কাটতেছিল। আর এইখানে আমাদের অনেক স্ট্রেঞ্জারদের সাথেও মিট হয়, তারা এত বেশি কোঅপারেটিভ, এত বেশি ফ্রেন্ডলি। তারা যখন আমাদের একটা গ্রুপ দেখতেছিল, নিজেদের থেকে ছবি তুলে দিতে চাচ্ছিল, দ্যাট ওয়াজ সো সুইট। আর এই ভিডিওটা আমার খুব পছন্দের। আসলে এই যে ওভারঅল আউটফিটটা, এটা আমার আপু ক্রিয়েট করেছে। আপু আমাকে এই সুন্দর ড্রেসটা গিফট করছে এবং নিজের হাতে এত সুন্দর করে সাজায় দিছে, মানে আমার নিজের কাছে নিজেকে একটা পরি পরি লাগতেছিল। এবং ফেসবুকে যারা ছবি দেখেছে তারা তো অনেক অনেক প্রেস করছে। তো এই সময়টা, এই দিনটাও আমার জন্য অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি স্পেশাল ছিল। তারপর হচ্ছে গিয়ে ওইখানে আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করার পর এখন বাসায় যাচ্ছি। রাতের বেলা আমরা আবার একটু রান্নাবান্না খাওয়া দাওয়া করবো। অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট ডে মর্নিং। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য লাস্ট ডে মর্নিং। আমার এটা মানে দেখে এত মন খারাপ লাগতেছে।
তো আসলে আজকে হচ্ছে গিয়ে আপুকে আমাদের কমিউনিটিটা একটু ঘুরে দেখাবো। আমাদের কমিউনিটিটা এত বেশি সুন্দর যে এটা ঘুরতেই একদিন চলে যাবে। তো দেখাতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। আজকে হচ্ছে গিয়ে তাকে একটু ঘুরে দেখাবো, এই জন্য বাইরে বের হলাম। তো আমিও আপুরে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম। এইখানে সে আমাকেও খুব সুন্দর লেজেন্ডারি ছবি তুলে দিয়েছে। তো আমরা দুজনে অনেক মজা টজা করলাম। এরপরে হলো আপুর কিছু কেনাকাটা বাকি আছে, সেটা করতে আমরা যাব। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের একটু কাজ ছিল, বাসায় ছিল। আমরা হচ্ছে গিয়ে দুজন ওভার নিয়ে বাইরে বের হয়েছি। তো এই তো আপু কেনাকাটা করতেছে। আর আপুর হচ্ছে গিয়ে সব কেনাকাটা শেষে মন খারাপ হয়ে গেছে। সে এত এত শপিং করে আর বলে যে আমার সব টাকা শেষ হয়ে যাচ্ছে। মানে শপিং করলে তো টাকা শেষ হয়ে যাবেই। তো আমি তার এত বলি যে আপু এত শপিং করেন না, এত কেনাকাটা করেন না, তারপরেও সে করে। আসলে আপু হচ্ছে গিয়ে সবাইকে গিফট করতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, দিস ইজ দ্য মোস্ট ইমোশনাল মোমেন্ট। এখন আমরা হচ্ছে আপুরে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছি। মানে এই সময়টা না আসলেই ভালো হতো। আপু যখন প্রথম আসছিল তখন আমার মানে এসে আসতেছে এটার জন্য যে খুশিটা লাগতেছিল তার থেকে বেশি কষ্ট হচ্ছিল যে চলে গেলে আমি কি করব। আর এই হচ্ছে সেই মন খারাপ করার মুহূর্ত। এয়ারপোর্টে আসলে আমার খুবই কষ্ট হচ্ছিল। যারা দেশের বাইরে থাকে এবং দেশ থেকে কেউ এসে এভাবে চলে যায় 2-3 দিন পরে, তারা আসলে ফিল করতে পারবে যে এই সময়টা কতটা খারাপ লাগে। আর বাসায় এসে আমার অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিল। এতদিন আপু ছিল, খুব ভালো একটা সময় কাটাইছি। তো যাই হোক, এটা ছিল আমার আমেরিকার খুব সুন্দর একটা মেমোরি। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।